এ দুনিয়ার মুসলমান ইমানদার, ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো, আমার মন চায় একটা ডালিম ফল যদি খাইতে পারতাম আমি মনে হয় সুস্থ হয়ে যাইতাম। পারেননি, আমাকে একটা ডালিম ফল কিনা খাওয়াইতে। এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে পড়ল, কেননা আলীর পকেটে পয়সা নাই। ঠিক না বেঠিক জোরে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বুঝতে দিল না। হে মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে মদিনার বাজারের দিকে রওনা করলেন। মদিনার বাজারে রওনা করিয়া বাজারের মধ্যে যাইয়া অনেক সময় ব্যয় করলেন। মুসলমান কেন ব্যয় করলেন? রাস্তা অবক্রম করলেন, কেমনে করে ডালিম কেনা যায়, কেমনে করে একটা আনার কেনা যায়। এ মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কামলা বিক্রি করলেন। এ মুসলমান, সারাদিন কঠিন কঠিনতম পরিশ্রম করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরিশ্রম করে যতটুকু অর্থ পাইলেন, এতটুকু অর্থ দিয়া মালিক একটা ডালিম কেনার সামর্থ্য যোগ্যতা দিয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম ফল একটা কিনা নিয়া ব্যাগের মধ্যে রাখলেন। ব্যাগের মধ্যে রেখে বাড়ির দিকে রওনা করলেন। না ঘরে বউ খাইতে চাইছি। কোনদিন নবীজির দুলালি ফাতেমা আমার বিবি আমার কাছে কোনো কিছুর জন্য আবদার করে নাই। আজকে হঠাৎ করে আমার কাছে ডালিম খাইতে চায়। সারাদিন পরিশ্রম করে আমি আলী মালিকের মেহেরবানিতে একটা ডালিম কিনে নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। উল্লসিত মেজাজ লইয়া বাড়ির দিকে রওনা করে পথের মধ্যে পথিক একজন আইসা ডাক দিয়ে কয়, তুমি কি নবীর জামাতা আলী নাকি? বলা হ্যাঁ। আলী রে, একজন পথিক বলতেছে তুমি নবীর জামাতা নাকি? বলা হ্যাঁ। আলী, আমি বড় অসুস্থ, আমার তো একটা ডালিম খাইতে মন চায়, পারো নাকি তোমার ব্যাগের মধ্যে একটা ডালিম আছে, অর্ধেক ডালিম আমাকে দিতি? সুবহানাল্লাহ বলবেন না? আলী ডালিম কিনেছে বউয়ের জন্য। কথা ঠিক না? ঠিক। আল্লাহ কি খেলা খেললেন দেখেন। আলী ডালিম কিনেছে বউয়ের জন্য, হযরতে ফাতেমাকে খাওয়াবে বলে। আলী অবাক হয়ে গেলেন, আরে ডালিম কিনলাম আমি বউর লাগিয়া, পথিক এসে আমার কাছে ডালিম চায়, আমি যে ডালিম কিনা ব্যাগের মধ্যে রাখছি পথিক জানলো কেমন? আল্লাহু আকবার বলবেন না? পথিক জানলো কেমন? এ মুসলমান ইমানদার, পথিক জানলো কেমনে? আলী অবাক চিত্তে পাল পাল করে তাকায়, কোনো কথার জবাব দেয় না। এবার আবার পথিক ডাক দেয়া, আলী রে, পারো নাকি আমি অসুস্থ বদনে তোমার কাছে অর্ধেক ডালিম খাইতে চাইলাম, পারো নাকি ব্যাগের মধ্যে থেকে অর্ধেক ডালিম আমাকে দেওয়ার জন্য? আরে এবার চিন্তায় পড়ে যাই, কি করব? হঠাৎ করে দিমাগের মধ্যে আসলো, আল্লাহ তো বলেছে প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি করলে আল্লাহ রাজি খুশি হয়ে যায়। কেননা বউয়ের খুশি বাদ দিয়া আলী সঙ্গে সঙ্গে আল্লাহর খুশিকে বেশি থেকে বেশি প্রাধান্য দিয়া দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আলী ব্যাগের থেকে ডালিম একটা বাইর করে অর্ধেক ডালিম পথিককে দান করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক ডালিম দান করে দেয়। পথিক আলীর সামনে দাঁড়া দাঁড়া খায়। পথিক খাওয়ার শেষ করে আলীকে ডাক দে, আলী রে, মাবুদের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
পথিক মালিকের শুকরিয়া আদায় করে ডাক দেয়া বলে, আলী অর্ধেক ডালিম তুমি আমাকে দিয়েছো, অর্ধেক ডালিম খাইয়া আমার কাছে মনে হয় আমি যেই পরিমাণ অসুস্থ ছিলাম, যেই পরিমাণ অসুস্থ বদনে ছিলাম, আলী রে তোমার দেওয়া অর্ধেক ডালিম খাইয়া আমি মনে হয় অর্ধেক ভালো হয়ে গেছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পথিক ডাক ডাক আলী আমি তো অর্ধেক ভালো হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এবার পথিক আবার কি কয় জানেন না, আলী যে পরিমাণ অসুস্থ ছিলাম অর্ধেক ভালো হয়ে গেছি, পারো না কি বাকি অর্ধেক আনার আমাকে দিতে? পারো না কি অর্ধেক আনার আমাকে আবার দিতে? আলী এবার অবাক হয়ে গেল, আরে কিনলাম ডালিম বউয়ের লাইগা, বউ কোনোদিন আমার কাছে কিছু খাইতে চাই নাই, বউটা আবার কেডা? জান্নাতি রমণীদের সর্দারিনী মহিলা, নবীজির দুলালি, হাসান হোসেন জান্নাতি যুবকদের আইডলদের মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লা করুন আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডালিম একটা খাইতে চাইছে। আমি স্বামীর কাছে কোনোদিন কোনো কিছুর জন্য চাই নাই। ফাতেমা কোনোদিন না খেয়ে থাকলেও আমার কাছে কোনো কৈফত চাইতো না। আমি স্বামীর কাছে জোর গলায় কিছু বলতো না। আমার বিবি ফাতেমাকে কোনোদিন ভালো মন্দ খাইতে দিতে পারি নাই। আমার বিবি ফাতেমাকে আমি ভালো একটা বিছানার মধ্যে শুইতে দিতে পারি নাই। 3 বেলা পেট ভরে আমি কোনোদিন খাইতে দিতে পারি নাই। এরপরও আমার কাছে তার কোনো কোশ্চিন নাই, জবাবদিহিতামূলক কোনো কথা নাই। কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক এমনটাই হওয়া দরকার। যতটুকু পারবে এতটুকু বিবিকে দিবে, সন্তুষ্ট থাকতে হবে। কার জন্যে? চিল্লা বলেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কে বলেছেন? আল্লাহ। এবার অর্ধেক যখন পথিক আবার চায়, আলী বিস্মিত হয়ে পড়ল, আরে অর্ধেক দিলাম আবার চায়। আমার বউটাও আমার কাছে ডালিম খাইতে চাইছে, কোনো দিন চাই নাই। যদি না নিয়ে যাই আমার কাছেই তো নিজেকে ছোট মনে হবে। এরপরেও সব ধ্যান ধারণা একদিকে রেখে রবের সন্তুষ্টির জন্য অবশিষ্ট অর্ধেক ডালিম পথিককে দান করে দেয়। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? অর্ধেক ডালিম, অবশিষ্ট অর্ধেক ডালিম আবার পথিককে দান করে দেয়। এ দুনিয়ার মুসলিমের ইমানদার, অবশিষ্ট অর্ধেক ডালিম পথিককে দান করে দেয়। অর্ধেক ডালিম আবার পথিক হাতের মধ্যে লইয়া আলীর সামনে দাঁড়ায় দাঁড়ায় খায়। শেষ করল, আবার মাবুদের দরবারে শুকরিয়া আদায় করল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পথিক এবার ডাক দেয়া কয়, আলী রে, পুরা অর্ধেক ডালিম আমাকে খাওয়ানোর কারণে আমার মনে হচ্ছে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই গাজীপুরের মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা। বিবি অপেক্ষমান, আমার স্বামী আমার জন্য ডালিম নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। আমার স্বামী আমার জন্য ডালিম নিয়ে আসবে। বিবি অপেক্ষমান বিবির দরজার মধ্যে যাই নক দেয়। বিবি দরজা ওপেন করে দেয়। বিবি দরজা ওপেন করে দেয়। এ মুসলমান, ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী রে, ডালিম পনানছো নাকি? বলে না বিবি রে, আনতে পারি নাই, তোমার জন্য কিনলাম বটে।
রাস্তার মধ্যে আল্লাহর জন্য একজন পথিক আমার কাছে ডালিম খাইতে চাইল, আমি তো ডালিমটাকে দান করে দিয়েছি আল্লাহর জন্য। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ফাতেমা এবার কি জবাব দেয় দেখেন। ফাতেমা এবার ডাক দিয়ে বলে, স্বামী গো, হয়তো মা আপনি পুরা ডালিমটা দান করে দেওয়ার কারণে আসমানের মালিক আল্লাহ আমাকে এই মুহূর্তে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পুরা সুস্থ হয়ে গেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কুশল বিনিময় করে, স্বামী স্ত্রী কুশল বিনিময় করে। আলী এবার বিবিকে ডাক দেখো, বিবি রে, কোনদিন আমার কাছে কোনো কিছুর জন্য তুমি আবদার করো নাই, আজকে হঠাৎ করে আমার কাছে ডালিম ফল খাইতে চাইলাম, তোমার জন্য আমি সারাদিন মানুষের কামলা বিক্রি করে করে একটা ডালিম কিনলাম। বিবি রে, এই ডালিমটাও পথিক এসে আমার কাছে আল্লাহর জন্য চাওয়া মাত্র আমি দান করে দিলাম। বিবি রে, কোনদিন তোমাকে একটা ভালো বন্ধু খাবার আমি কিনা খাওয়াইতে পারি নাই। এ বিবি, কোনদিন আমি তোমাকে ভালো একটা বিছানার মধ্যে ঘুমাইতে দিতে পারি নাই। বিবি রে, 2 দিন 3 দিন চলে গেছে না খাওয়া অবস্থায়। এ ক্ষুধার্ত বদনে তুমি বসে বসে মালিকের গোলামি করেছ। হে পানির বিবি, তুমি নবীজির দুলালি মা ফাতেমা, নবীজি তোমাকে মা বলে ডাকে। এ বিবি, তুমি নবীজির দুলালি ফাতেমা, হাসান হুসাইনের মা, তুমি জান্নাতি রমণীদের সর্দারিনী মহিলা। বিবি রে, আমি তোমাকে পেট ভরে উদর ভরে কোনোদিন খাইতে দিতে পারি নাই। কতদিন চলে গেছে উনানের মধ্যে আগুন জ্বলে না। এ বিবি, কতদিন গেছে হাসান হুসাইন খানার জন্য দৌড়ায়। বিবি রে, রান্না করো নাই খানার জন্য, সন্তানদেরকে সামনে খানা দিতে পারি নাই। বিবি রে, সন্তান অসুস্থ, বদনে তোমার কাছে খানা চাইলে তুমি নানার কাছে পাঠায় দিতা, তাদের নানার কাছে পাঠায় দিতা। এ মুসলমান, হাসান আর হুসাইন খানার জন্য বলে ফাতেমা ডাকতে, বাবারা আমার ঘরে কোনো খাবার নাই, অপেক্ষা করো, দোজাহানের বাচ্চা নবী তোমাদের জন্য খাবার নিয়ে আসবি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর জোরে ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান, আলীর বাড়ির অবস্থা কেমন ছিল? ফাতেমাও না খাওয়া, আলীও খাবার নাই। হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় দোলার মধ্যে গোড়াগড়ি করে কাঁদে। দোজাহানের বাচ্চা নবী একদিন ফাতেমার দরজার মধ্যে আয়েশা নক দেয়, মা ফাতেমা আসনি? কে গো? আমি তোমার বাবা দোজাহানের বাচ্চা নবী। ফাতেমা কেমন হালত জানো? ফাতেমা ডাক দেয়, কয় আব্বা আপনি আমার দরজায় কেন? বলে মারে, আমি দোজাহানের বাচ্চা নবী, আমার পেটে খানা নাই, বড় ক্ষুধা লাগছে, তুমি পারো না কি আমাকে কিছু খাওয়াই দিতে? হে মুসলমান, ফাতেমা চোখের পানি ছেড়ে কান্দে। আর আব্বা জান নবীকে ডাক দিয়ে কয়, আব্বা আব্বা গো, আমার ঘরে খাবারের জন্য আমার দরজায় আপনি এসেছেন। বাবা গো, আমার ঘরে তো খানা নাই। আপনার নাতি 2টা ক্ষুধার যন্ত্রণায় দোলার মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছে। বাবা গো, দরজা খুলে দেব কেমনে? দরজা খুলে দিলে আপনি আমার রুমের মধ্যে আসবেন, কিন্তু ওই পরিবেশ, ওই হালত আমার মধ্যে নেই। বলে মা কেন? দরজা খুলে দাও, আমি তো তোমার বাবা। বলে বাবা গো, আপনি আমার বাবা, আমি আপনার মেয়ে, আমাদের মধ্যে তো দেখার কোনো সন্দেহ নাই, দেখা দেওয়া যাবে, আমাদের মধ্যে পর্দা ওইটা নাই। মুসলমান মা বোন,
ফাতেমা এবার ডাক দেখো, বাবা এরপরে দরজা ওপেন করা যাবে না। বলে, মা কেন ওপেন করা যাবে না? ফাতেমা ডাক দেখো, আব্বা আমার শরীরে এমন ছিঁড়া ফাটা বস্ত্র, যা বস্ত্র দ্বারা আপর্দা করে আপনার সামনে আমাকে নিজেকে উপস্থাপন করা সম্ভব হবে না। বাবা গো আমি এটা পারবো না, আমি এটা পারবো না। এ মুসলমান, নবীজি ফাতেমার দরজা থেকে চলে যায়, অন্যের বাড়িতে কামলা দিয়া দিয়া এ হাসান হুসেনের জন্য খেজুর কামাই করে নিয়ে নাতিদের সামনে দিয়ে দেয়। এ মুসলমান, এটাই হলো আওলাদের রাসূলের পরিবার। এ মুসলমান, কুশল বিনিময় করে ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে নাকি? স্বামী স্ত্রীর রুমের মধ্যে কুশল বিনিময় করে একে অপরের ভালো মন্দ জিজ্ঞাসা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মনের কথাগুলা স্বামীর কাছে বলে, স্বামী মনের কথাগুলা বিবির কাছে বলে। এ মুসলমান, হঠাৎ কুনিয়া ফাতেমার দরজার মধ্যে এসে কে যেন সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। কি সালাম দেয়, কি সালাম দেয়, কে রে তুমি কি? ভিতর থেকে আলী ডাক দেখে, তুমি কাগো? আল্লাহু আকবার জোরে করে বলেন না। এ তুমি কে? আলী ভাই, আমি সালমান ফারসি, নবীর সাহাবী। সুবহানাল্লাহ। আমি কে? আমি সালমান ফারসি, নবীর সাহাবী। আলী ভাই দরজা খুলে দাও, আমি তো তোমার কাছে এসেছি। বলে, কেন আসছো এই রাত্রে বেলায়? সালমান ফারসি ডাক ডাক, আলী ভাই নবীর দরবার থেকে তোমাদের জন্য কিছু হাদিয়া আসছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর দরবার থেকে তোমাদের জন্য হাদিয়া আসছে। কি হাদিয়া? বলে, ডালিম ফল। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে এই যুবক বউয়ের খেতার তলে যে সুবহানাল্লাহ কও, জোরে কই না সুবহানাল্লাহ। মধ্যে মুজাহিদের মতো বলে আল্লাহু আকবার। যতবার বলবেন সুবহানাল্লাহ, ততবার আল্লাহ তাআলা আমলনামায় নেকি দান করবেন। আবার বলছেন, আবার নেকি দান হয়ে গেছে। আবার বলবেন জান্নাতে গাছ লেগে যাবে। যতবার বলবেন ততবার জান্নাতে গাছ লেগে যাবে। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, যতবার বলবেন ততবার জান্নাতের মধ্যে গাছ লাগায় দিবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মা বাবাকে বারবার ডাকলে বারবারের প্রতি উত্তর আসে, আবার দীর্ঘ সময় ডাকলে বিরক্তির সুরে আওয়াজ দেয়। কথা ঠিক না বেটি? বারবার ডাকলে বিরক্তি হয়, বারবার ডাকলে বারবার কিন্তু ডাকের সালামি পাওয়া যায় না। আমার আল্লাহ, দয়ার আল্লাহ, বারবার ডাক দিলে খুশি হয়, না ডাকলে বেজার হয়। ডাক দিলেই আল্লাহ আমলনামায় নেকি দান করে দেয়। একবার সরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সবাই একসঙ্গে আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা হীরা পান্নায় সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সবাই আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। লা ইলাহা
এটা জবান ছাড়েন না ভাই, পিছন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত বাজে? রসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, রসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল, লা ইলাহা। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান খুলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আমার পূর্বে রুহুল আমিন গাজীপুরি ভাই মেরাজের উপরে বয়ান করেছে। এ মুসলমান, যেই নবী আল্লাহর বাড়ির সরাসরি মেহমান, অন্য কোন নবী রাসূল পয়গম্বর এই মর্যাদায় ভূষিত হয় নাই, ঠিক না বেঠিক? কেবলমাত্র আমাদের নবী, ওই নবী পরি দুরূদ পড়লে আপনি কেন কৃপণতা করেন? জবান খুলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। ওরে গলেতে তসবির মালা, কে যায় ওই কামলিওয়ালা রে, ওরে এমন দরদীর কথা, ওরে এমন দরদীর কথা, শুনলে পরানো জোড়ায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। ওরে দেখি নাই শুনি নাই কথা, মানুষ নাচে মানুষের ব্যথা রে, ওরে কোন বাদেশের ময়না হারে তুই, ওরে কোন বা কাচান টিয়া হারে তুই, তোরে দেখলে প্রাণ জোড়ায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। নবীর প্রেম মোহাব্বত কলিজায় আছে না নাই? কার কার আছে তুলে দেখেন তো দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের প্রকৃত আশিকে রাসূল হওয়ার তৌফিক দিয়া দাও। চিল্লায় পড়ি আল্লাহুম্মা আমিন। ওই নবীজি মক্কা মদিনায় ঘুমানো, ঠিক না? ঠিক। সেই নবী মদিনায় যারা হজ করতে গেছেন, জানেন কিনা জানি না, নবীজির রওজার মধ্যে একটা ছিদ্র আছে না? কথা কই না, ছিদ্র আছে না নাই? ছিদ্র আছে। আপনি জানেন মেরাজে যাইয়া
আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে 10 বার দেখা হয়েছে আল্লাহ নবীর সরাসরি বৈঠকে। কয়বার? জোরে বলেন, কয়বার দেখা হয়েছে? 10 বার দেখা হয়েছে। অন্য কোন নবীরা দেখতে পারে নাই, কিন্তু মুসা নবীর কলিজার মধ্যে বড় স্বাদ ছিল আল্লাহ দেখার। কথা ঠিক নেবে ঠিক? একটু নূরের তাজাল্লি দেখলো, পাহাড় পুরে তামা হয়ে গেল, মাটির সঙ্গে মিশে গেল। নবীজি মুসা নবী বেহুশে জমিনের মধ্যে পড়ে গেল। ঠিক নেবে ঠিক? এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কল্পনার মধ্যে নিয়ে আসলো, হাড়ে কি এমন একজন আল্লাহ বানাইলো, আল্লাহ নিজে সরাসরি একবার নয়, 2 বার নয়, 10 বার এই নবীর সঙ্গে কথা বলেছে। আল্লাহু আকবার। তারপরে সরাসরি কথা, আল্লাহর বাড়িতে মেহমান বিশ্বনবী, মেজবান নিজে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেল পেল করে নবীর চোখের দিকে তাকায় আছে, আর মনে মনে ভাবে, এই কত সুন্দর চোখ, কত ভাগ্যবান চোখ, এই চোখ দিয়েই তো আমার মালিককে দেখে দেখে কথা বলেছে। মুসা নবী মুহাম্মদ নবীর চোখের দিকে পেল পেল করে তাকায় আছে, হারে। আর মুসা নবী অন্তরের মধ্যে, কল্পনার মধ্যে নিয়ে আসে, এই চোখ দিয়েই তো আল্লাহ দেখেছে। আল্লাহু আকবার। এই নবীর চোখ দিয়েই তো আল্লাহ দেখছে। নবীজি ওই যে নামাজের কথা হুজুর বলে গেল না, বারবার পাঠাইছে, 9 বার পাঠাইছে। কয়বার? যে আপনার উম্মত পারবে না, যান নামাজ কমায় নিয়ে আসেন। 9 বার। এর একটা হাকিকত আছে, এই বারবার পাঠানোর একটা হাকিকত আছে। কি জানেন? মুসা নবী চায় এই চোখ দ্বারা বারবার আল্লাহকে দেখছে, আমি এই চোখ দেখব, আল্লাহ দেখার স্বাদ আমার অন্তরের মধ্যে নিব। বারবার পাঠায় দেয়, বারবার পাঠায় দেয়, যান না নামাজ কমাই নিয়ে আসেন, যান না নামাজ কমাই নিয়ে আসেন। 5 নং 45 বার, প্রতিবার 45 ওয়াক্ত, প্রতিবার গেছে 5 ওয়াক্ত করে নামাজ কমায় দিয়েছে, আবার গেছে আবার কমাইছে, আবার গেছে আবার কমাইছে, লাস্টে 5 ওয়াক্ত আসে। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে চায়, আল্লাহর নবী, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চোখ দ্বারা আল্লাহ দেখেছে। আমি 9 বার আল্লাহর কাছে আবার ফেরত দিলাম, পাঠিয়ে দিলাম, আবার 9 বার দেখা করেছে। একবার তো প্রথমবার নিজে দেয়া দেখা করেছে, 10 বার হয়ে গেছে। 10 বার নবীর চোখ দ্বারা আল্লাহকে দেখছে। আমি তো দেখতে পারি নাই, নবীর চোখের মধ্যে তাকায় আসি তো আসি তো আসি, আর অনুভূতির জাগ্রত হয়ে যাচ্ছে যে এই চোখ দ্বারা আমার আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই চোখ দ্বারা আল্লাহ দেখেছে। মেরাজের আরেকটি হাকিকত আছে। নবীজি যখন ছোট, আমার বন্ধু বড় হুলামিন গাজীপুরীর কথা থেকে একটু টাচ করে গেলাম। নবীজি যখন ছোট, মা আমিনার কোলে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, যাও দেখি আমার বন্ধুটাকে কোলের মধ্যে নিয়ে কুল কায়নাতকে দেখাইতে থাকো। সুবহানাল্লাহ। কুল কায়নাতকে দেখাও। বলে কেন? বলে কেন? বলে মানুষ দেখুক আমার বন্ধু হাবিব, আমার বন্ধু নবীকে আমি কেমনি করে কত সুন্দর করে বানাইছি। আমার বন্ধুকে আমি কত সুন্দর করে বানাইছি। দেখেন না, বাচ্চা কাচ্চা হইলে মানুষ দেখতে যায় বলে, আরে নাকটা বাবার মতো হইছে, পুরা ফেসটা মার মতো দেখা যায়, বলে কান গুইলা চোখ গুইলা দাদার মতো হইছে। কথা কয় না? ঠিক না বে ঠিক? বলে না? বলে না? আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার বন্ধুকে কোলের মধ্যে লইয়া কুল কায়নাতকে দেখাইতে থাকো আমার বন্ধুকে আমি কেমনে করে বানাইছি। সুবহানাল্লাহ। এই একবার সারা দুনিয়া আল্লাহর নবীকে দেখেছে। এইবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আরশে আজিমের মধ্যে নিয়া চেয়ারের মধ্যে দাঁড় করাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। আরশে আজিমে দাঁড় করাইয়া দিছে। বলে কেন? এর উপরে শুধু আছে আল্লাহ, নিচে তামাম পৃথিবী, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, এরপরে যত সব মঙ্গল বুধ বৃহস্পতি যত গ্রহ আছে, ব্ল্যাক ডায়মন্ড যা কিছু আছে, ব্ল্যাক হোল, সব কিছু আল্লাহ নবীর পায়ের নিচে। আল্লাহু আকবার বলেন।
চন্দ্র সূর্য সব কিছু নবীর পায়ের নিচে, জান্নাত জাহান্নাম সব কিছু, নদী নালা খাল বিল সব কিছু আছে। আল্লাহ জানায় দেয়, হাবিব আপনাকে একবার সারা দুনিয়া ছোট্টবেলায় দেখেছে, আপনি ওই দিন দেখেন নাই। আজকাল সে আজিমের মধ্যে আপনি দাঁড়ায় যান, সারা পৃথিবীর কুল কায়নাত আমার সৃষ্টির নিদর্শনগুলা আপনি আজকাল সে আজিম থেকে দেখতে থাকে। মেরাজের এটা একটা হাকিকত, মেরাজের এটা একটা হাকিকত। ওই নবীর আওলাদের রাসূল তার পরিবার 2 দিন 3 দিন চলে যায়, খানা নাই। যদি আধা ঘন্টা সময় দেয় আমি নিশ্চিত ইনশাআল্লাহ ময়দান ভরে যাবে। আমিন পড়েন, চিল্লায় পড়েন আমিন। হুজুর কথা ঠিক না? ময়দান ভরবে ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, লম্বা সময় কথা বলার সুযোগ আর হবে না, দোয়ার দিকে চলে যাব মুসলমান ইমানদার। আল্লাহর গোলাম নবীর দুলালি মা ফাতেমা আলীর সঙ্গে রুমের মধ্যে কথোপকথন চলে। বাইরে থেকে আওয়াজ দেয়, কে আছো? দরজা ওপেন করে দাও, আমি সালমান ফার্সি তোমার দরজার মধ্যে দাঁড়ায় গেলাম। এ কেন আসলা তুমি? মুসলমান। সালমান ফার্সি ডাক ডাক, নবীজির দরবার থেকে কিছু হাদিয়া তোমাদের জন্য। বলে কি হাদিয়া? বলে আনার কিছু আনার ঝুঁকির মধ্যে আসছে, আল হিদায়া ওয়ান নিহায়া। এ মুসলমান, এই কিতাবগুলো খুলে দেখবেন। এ মুসলমান ইমানদার গোলাম, সালমান ফার্সি ডাক ডাক, আলী ভাই নবীজির দরবার থেকে ডালিম হাদিয়া আসছে। দরজা ওপেন করা হয়। আলী ডাক দেয়া কই, সালমান কয়টা ডালিম নবীজি আমার জন্য পাঠিয়ে দিয়েছেন হাদিয়া? বলে সালমান এবার গনে, 1টা 2টা 3টা 4টা 5টা এমন করে বলে 9টা ডালিম তোমার জন্য আসছে। আলী ডাক দেয়া কয়, সালমান এই 9টা ডালিম আমার হাদিয়া কোনো দিন হতে পারে না। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই 9টা ডালিম আমার জন্য হাদিয়া হতে পারে না। বলে কনফিডেন্সলি কেমনে করে বললা? বলে হ্যাঁ হ্যাঁ, আমার আত্মবিশ্বাস আছে রবের উপরে, আল্লাহ আমাকে কোনোদিন আজকে অন্তত 9টা ডালিম দিতেই পারে না। বলে কেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখা, সালমান আমি আল্লাহর জন্য বিবির খুশি না দেখিয়া, বিবিকে না খাওয়াইয়া আল্লাহর রাস্তার মেহমান প্রতীককে আমি পুরা ডালিমটা খাওয়াইয়া দিছি। তারা মনে হলো আল্লাহর জন্য আমি একটা ডালিম দান করেছি, আর আল্লাহ নিজেই বলেছেন একটা ডালিম দিবা, তারা মনে হলো 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবা, আমি রবের পক্ষ থেকে তোমার জন্য 10 গুণ পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলবেন না? আলী বুঝাইতে চাই, সালমান আল্লাহর জন্য আমি একটা ডালিম দান করলাম, আল্লাহ আমাকে 9টা দিতেই পারে না, আমার ডালিম যদি হয় 10টা হতে হবে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? আলী ডাক ডাক কয়, প্রতীককে আমি পুরা ডালিম একটা দান করে দিছি, আমার জন্য 9টা কেন আসবে? আল্লাহ তো কোরআনে বলেছে 1 দিবা আমি রব তোমাকে 10 গুণ দিয়া দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলি আল্লাহু আকবার। এ মুসলমান, সালমান ফার্সি ডাক দেন কয়, ভাই আলী তাই তো বলি 10টা ডালিম তোমার জন্য কেন আমার কাছে পাঠানো হয়েছে? আলী রে, কারগোজারি শোনার জন্য একটা ডালিম পকলের মধ্যে লুকায়া রাখছিলাম, এই নাও পুরা 10টা ডালিম আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া পাঠিয়ে দিছি। এই দুনিয়ার মুসলমানের জন্য বলি, আল্লাহকে এক দিলে আল্লাহ কত গুণ দেয়। আরো জোরে কোন কত গুণ দেয়।
এ মুসলমান, আল্লাহকে এক দিয়ে আল্লাহর কাছ থেকে 10 গুণ নেব। কারা কারা হাত তুলে দেখাই দেখি। আল্লাহ কবুল করে নেন, জোরে বলি আমিন।